কেমন আছেন সবাই? তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো TP-Link রাউটার কিভাবে কনফিগার করে। তো আমরা TP-Link রাউটার কনফিগার করার জন্য আগে TP-Link রাউটারটা নিয়ে নেব। তারপর রাউটারের ভিতরে যেগুলো প্রয়োজন, যেরকম রাউটারের তার, রাউটারের তারপর পাওয়ার চার্জার এগুলো সব দিয়ে দিব। তারপরে আমরা যাব ওয়াইফাইতে। ওয়াইফাইতে যাওয়ার পর ওয়াইফাই একটা নাম পাবো। তো ওয়াইফাই নামের উপরে ক্লিক করব। তারপর ওয়াইফাই রাউটারের পিছনে দেখবেন একটা ওয়াইফাই পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। তো ওই অপশন থেকে পাসওয়ার্ডটা দেখে তো পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি। তো আমার পাসওয়ার্ড হলো 159901 পাসওয়ার্ডটা আমি দেখে নিতেছি। তো আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তো পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ইন্টারনেটটা কানেক্ট হয়ে গেছে, কিন্তু আমার এই উপরে দেখতে পাচ্ছেন এটা নো চিহ্ন দেখাইতেছে, মানে নেটটা নাই। তো আমরা নেটটা কনফিগার করার জন্য অবশ্যই চলে যাব ক্রোম ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজারে যে সার্চ করলেই হবে। তো আমরা এটা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম। তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করে কিন্তু আমরা এখান থেকে সার্চ করব 192.168.0.1। তো এগুলো কিছু বেসিক কিছু কোড আছে, এটা দিয়ে না হলে জিরোর জায়গায় এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এইটা দিয়ে ট্রাই করবেন। যদি এটা দিয়ে না হয় তাহলে এই কোডটা দিয়ে ট্রাই করবেন, 192.168.1.1। তো এইটা দিয়ে কাজ না করলে অবশ্যই ওটা দিয়ে কাজ করবেই। তো এই দুইটার একটা কোড আমি দুটোটাই আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, যে যেহেতু আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। তো তারপরে এখানে দেখুন, এখানে আমার চাচ্ছে ইউজার নেম। আমরা ইউজার নেম হলো আমাদের সবকিছু এখানে আছে ডিফল্ট। তো আমার রাউটারটা যেহেতু নতুন কনফিগার করতে হবে, তো এই দোনোটাই আছে কিন্তু অ্যাডমিন অ্যাডমিন। তো আমি এখানে অ্যাডমিন, পাসওয়ার্ডও অ্যাডমিন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রাউটারের ভিতরে প্রবেশ করতে পেরেছি। তো এখন কিন্তু আমরা রাউটারটাকে কনফিগার করার জন্য আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এইখানে দেখুন একটা অপশন এসেছে। তো এখানে আমরা সিলেক্ট করব পিপিপিও। তো যেহেতু আমরা পিপিপিও সার্ভারের আইপি কনফিগার করব, তো হয়তো আমরা পিপিপিও সার্ভারটাই সিলেক্ট করে দিব। তো আমরা এখানে পিপিপিও সিলেক্ট করেছি, তারপর নেক্সট, তারপর এখানে আইপি। তো আমরা এখানে আইপি হিসাবে আমাদের যেই অফিসে আমি ব্যান্ডউইথ চালাই সেই অফিস থেকে আমাকে একটা ইউজার আইপি দিছে। তো আমি সেই ইউজার আইপিটাকে আমি এখান থেকে কনফিগার করব। তো আমার ইউজার আইপিটা হলো আল আমিন, সরি, DN হাইপেন 007 আলামিন। তো পাসওয়ার্ড হলো যে ঢাকা নেট, শুধু ঢাকা 1234। তো পাসওয়ার্ড আবার পাসওয়ার্ড ঢাকা 1234। তারপর দিয়ে দেবো আমরা নেক্সট। নেক্সটের পরে এখানে দেখুন ইউজার, এখানে ওয়্যারলেস নেম মানে ওয়াইফাই নেম। তো আমরা ওয়াইফাই নেমটা দিব, যেহেতু আমার নাম আলামিন, তো আমি একটা আলামিন নাম দিয়ে একটা ওয়াইফাই নাম দিয়ে দিব। তো ওয়াইফাই নাম যায় আমিন নেট, আলামিন নেট। পাসওয়ার্ড, এই যে এখানে দেখুন পাসওয়ার্ড লেখা আছে। তো আমরা এখানে পাসওয়ার্ডও দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে দিতেছি 008899887766। নেক্সট। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে, এই যে এখন কিন্তু অ্যাপ্লাই দিলে কিন্তু আমাদের এই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এই পাসওয়ার্ড চেঞ্জ করা, এটা তো আমাদের রাউটার কনফিগার তো অলরেডি হয়ে গেছে। তো এখন দেখাবো কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় TP-Link রাউটারে। তো আমরা তার জন্য কি করব, আমাদের ওয়াইফাইটা আগে কানেক্ট করে নিব। তো আমাদের এই যে এখানে তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি, যে পাসওয়ার্ডটা আমরা কিছুক্ষণ আগে কনফিগার করেছি সেই পাসওয়ার্ডটা আমরা কনফিগার করে নেব। তো পাসওয়ার্ড হলো যে 0099887766।
লাইক তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা কানেক্ট হয়ে গেছে, তো একটু কিছুক্ষণ সময় নিতেছে। আর অবশ্য রাউটারটা কনফিগার হওয়ার সাথে সাথে কিন্তু আপনার টিপ লিঙ্ক রাউটারে দেখবেন সবুজ বাতি জ্বলতেছে। তো সবুজ বাতি জ্বললেই বুঝবেন যে লাইনটা আইসা পড়ছে, এখন কানেক্ট করলেই আপনার ইন্টারনেটটা চলবে। তো এটার জন্য কি আপনার আগে দেখবেন রাউটার লাল বাতি জ্বলে, তো কনফিগারের পরে কিন্তু দেখবেন সেটা সবুজ হয়ে গেছে। সবুজ হলেই মানে এটা আমার রাউটারটা কনফিগারলি সাকসেস হয়ে যায়। এখন আমরা একটু ইউজ করে দেখবো এবং আমরা ওয়াইফাই নামটা কিভাবে নাম থেকে পাসওয়ার্ড পর্যন্ত এটি চেঞ্জ করে কিভাবে টিপ লিঙ্ক রাউটারে, সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমাদের এখানে কানেক্ট হইতেছে না কনফিগার, ঠিক আছে। আমার ফোনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়্যারলেস কানেক্টিভিটি 143টা ওয়াইফাই কানেক্ট হয়েছে, তার জন্য কিন্তু আমার কানেক্ট হতে একটু সমস্যা করতেছে। আবার মাঝে মধ্যে অনেক সুন্দর কানেক্টিভিটি নিয়ে নেয়। তো আমি এখান থেকে কিছু রিসেট করব, এটাকে আগে দেই। কিছু ডিলিট দিলাম, তারপর আমি আবার নেটটা কানেক্ট দিব 0099887766 কানেক্ট দিয়ে দিতেছি। এরকমটা হয়তো আপনাদের সাথে হইতে পারে, তখন কি করবেন আপনার রাউটারটা একটু অফ করে অন করবেন। তো আমি আমার রাউটারটা অফ করে অন করতেছি, মানে রাউটারের যে সকেটটা অন করে অফ করে অন করতেছি। দেখুন আমার সেটা প্রয়োজন পড়লো না, কারণ কি আমার নেটটা কানেক্ট হয়ে গেছে। আর কিছুক্ষণ আগে কিন্তু অ্যারো চিহ্ন ছিল, মানে ডাউন একটা চিহ্ন ছিল, মানে যেটাকে বোঝা যাচ্ছে নেটটা নেই। তো এখন দেখেন আমার কিন্তু এখন কোনো আর চিহ্ন নেই, মানে আমার নেটটা সাকসেসফুলি কনফিগার হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা নেটটা ইউজ করে দেখবো যে কি কম স্পিড চলে। তো দেখতে পাচ্ছেন ইউটিউব এসেছে, এমনি ইউটিউবটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই কিন্তু স্পিড চলতেছে। না, ইউটিউবটা অনেক সুন্দর চলতেছে, কোনো বাফারিং করতেছে না, অনেক সুন্দরলি ইউটিউবটা চলতেছে। তো আমরা এখন দেখবো যে ইউটিউবে তো সবকিছু ক্লিয়ার তো চলতেছে। তো এখন দেখবো আমরা কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করে। টিপি লিঙ্ক রাউটারে পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে ওই আবার ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজিং এ চলে যেতে হবে। তারপর আমরা লিখবো 192.168.0.1। তো এইখানে দেখুন কিন্তু ব্লক, আমাকে এখানে কিন্তু কিছু লেখার কোনো অপশন নেই, কারণ কি আমাকে ব্লক করে দিছে রাউটার। তো এটার জন্য কি করতে হবে, এইরকম যদি কোনো অপশন দেখতে পান যে এখানে লেখাই আছে, এখানে নো এটা আছে, তো এখানে মানে হলো যে রাউটারটাকে আমাকে অফ করে অন করলে তারপরে কিন্তু আমাকে রাউটারে ঢুকতে দিবে। এছাড়া কিন্তু এই রাউটারে আমি কখনো ঢুকতে পারবো না। তার জন্য কি করবো, আমি রাউটারটা অফ করে অন করে নিব। আমি রাউটারের চার্জারটা খুলে ফেলেছি, আবার রাউটার চার্জারটা লাগাই দিছি। তো এবার রাউটারটা অন হওয়ার পালা। দেখতে পাচ্ছেন আমার রাউটারটা কিন্তু এখনো অন হয়নি, কারণ কি রাউটারটা অন হইতে কিছুক্ষণ সময় লাগে। এই যে আমার রাউটারটা অন হয়ে গেছে। এখনো ফুললি রাউটারটা অন হয় নাই। আর ইন্টারনেটটা এখনো আসেনি, মোবাইলেও কানেক্ট হয়নি, কারণ কি নেট এখন আসেনি। আমার ফোনে কিন্তু এখনো নেটটা কানেক্ট হয়নি, কারণ কি আমার এখানে কিন্তু ওয়াইফাই এখন তুই রাউটারটা অন হয় নাই, সির্ফ ওয়াইফাই নামটাই শুধু চলে এসেছে। তো ওয়াইফাই নেমটা এসেছে, তো এখন আমার ইন্টারনেটটা কানেক্ট হয়ে গেছে। আমার এখনো নেট আসেনি, কারণ কি আমার রাউটার এখন তুই ফুললি অ্যাক্টিভ হয় নাই। তো আমরা আবারও ক্রোম ব্রাউজারে এসে এখানে সার্চ বারে লিখবো 192.168.0.1। তো এখন দেখুন কিন্তু আমাকে রাউটার কিন্তু ইজিলি ঢুকতে দিতেছে, কারণ কি এখন আর কোনো কিছু নাই। তো আমরা ইউজার নেমটা দিব, ইউজার নেম ছিল অ্যাডমিন, পাসওয়ার্ডও অ্যাডমিন। তো দেখতে পাচ্ছেন রাউটার কিন্তু আমি ফুললি রিউজ করতে পেরেছি। তো অনেক সময় কি করে যে আমি যে কোম্পানির লাইন চালাই, যেরকম আইএসপি থেকে আমি যদি লাইন চালাই, তো আইএসপি কি করে অ্যাডমিন পাসওয়ার্ড ইউজার নেম সব চেঞ্জ করে ফেলে। তো তখন ফোন করে জেনে নিবেন যে অ্যাডমিন পাসওয়ার্ডটা কি। তো তখন আপনাকে বলে দিবে, কোম্পানি বলতে চায় না। তো আমার কিন্তু নেট এসেছে, কিন্তু আমাকে এখানে কিন্তু রিস্ক করতেছে না, কারণ কি আমি অনেক শেষেই করেছি। তো এখানে কিন্তু আমার নেটটা কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে যদি নেটটা না থাকতো তাহলে এখানে কিন্তু একটা অ্যারো চিহ্ন থাকতো। তো আমার নেটটা আছে কিন্তু আমার ডাউন হয়ে আছে। আমি দেখে নেব আমার ইউটিউবটা চলতেছে কিনা। হ্যাঁ, আমার ইউটিউব চলতেছে, কিন্তু আমার এখানে অ্যারো চিহ্ন উঠে আছে। তো এটা কিন্তু আপনাদের সাথে অনেক সময় হতে পারে, কারণ কি আপনারটা রাউটার মাত্র কনফিগার হয়েছে, তো এরকম কিছুক্ষণ পর্যন্ত এরকমই হবে।
তো তারপরে দেখবেন যে নরমালি ঠিক হয়ে যাবে। তো আমি যদি ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, দেখুন আমার ইন্টারনেটটা কিন্তু চলে এসেছে। তো আমরা এখন ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করব এবং ওয়াইফাই নামটা চেঞ্জ করে দেবো। তো এখানে আমরা যাবো ওয়্যারলেসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে ওয়াইফাই নেম আলামিন নেট। তো আমরা এইখান থেকে পুরো ফুল নামটা চেঞ্জ করতে পারবো। আবার এইখান থেকে চেঞ্জ করে খালি অ্যাপ্লাই করে দিলে হবে। তো সেভ দিয়ে দিলে হবে, সেভ অথবা অ্যাপ্লাই লেখা থাকবে আপনাদের এখানে। কিছু কিছু রাউটারে একটা মডেলে একটা থাকে। তারপরে এখানে যাবো ওয়্যারলেস সিকিউরিটি। তো ওয়্যারলেস সিকিউরিটি এই যে দেখুন আমার পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ডটা চেঞ্জ করবো, চেঞ্জ করে কিন্তু আমরা এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দেবো। তাহলে কি হবে, আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এটা ইজিলি করতে পারবো। আর আমরা দেখতে পারবো যে কয়টা ফোন কানেক্ট আছে, অথবা দেখা যায় অনেক সময় নেট হ্যাক হয়ে যায়। তো হ্যাক হওয়া থেকে বিরত থাকার জন্য আমি আপনাদেরকে পরবর্তী একটা টিউটোরিয়াল দিয়ে দেবো। তো টিউটোরিয়ালটা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, এই ওয়াইফাই ইন্টারনেট সার্ভিসই আপনারা পেয়ে যাবেন। তো আমি এটা নিয়ে এখন কথা বলতেছি না। তো এখন দেখাবো যে কিভাবে আপনার কয়টা ফোন কানেক্ট সেটা দেখার জন্য কিভাবে দেখবেন। সেটা দেখার জন্য আমরা এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে নিচে এই যে দেখুন আমার ফোন হলো OnePlus। তো আমি এই যে একটা ফোন কানেক্ট করছি মাত্র। তো এই একটা ফোনই দেখাইতেছে যে OnePlus 1, মানে এটা আমার একটা ফোনই কানেক্ট হয়েছে। যে কয়টা ফোন কানেক্ট হবে সেই কয়টাই দেখাবে। আর এটাকে কিভাবে ব্লক করতে হয়, কিভাবে সফটওয়্যারের মাধ্যমে, অথবা চাইলে আপনার সফটওয়্যার থেকে ব্লক করতে পারবেন, অথবা চাইলে এইখান থেকেও আপনারা ব্লক করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটা আমি পরবর্তীতে টিউটোরিয়ালে বলে দিব। যেভাবে কিভাবে ব্লক করতে হয়, কিভাবে একটা সফটওয়্যার কনফিগার করতে হয়, যেখান থেকে আপনারা ব্লক থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করতে পারবেন। এখন দেখাবো ইউজার নেমটা কিভাবে চেঞ্জ করেন, যে ইউজারটা আপনারা পাসওয়ার্ড যে অ্যাডমিন পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করেন। তো অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমরা যাবো একদম নিচে। তো এইখান থেকে যাব পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড থেকে এখানে ক্লিক করব ইউজার, এই যে ফার্স্ট নেম মানে আমার ইউজার নেম হলো অ্যাডমিন, পাসওয়ার্ড হলো অ্যাডমিন। তারপর নতুন ইউজার মানে আমি এখানে দিয়ে দেবো অ্যাডমিন পরে আমার যে কোনো এখানে আমি পাসওয়ার্ড দেবো, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। যেরকম আমি পাসওয়ার্ড দিব, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমি পাসওয়ার্ড দিয়ে এখানে সেভ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার অ্যাডমিনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করছি ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন।